নমস্কার, আমি পলাশ। সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিনাপানি ঘাটে। এক্ষুনি এলাম বাড়ির থেকে। এখন সকাল প্রায় 10টা বাজে। আর আপনারা জানেন যে গতকাল আমাদের সৌরভের জন্মদিন গেছে, সোমবার ছিল, নিরামিষ বার। তো জন্মদিনে ওর বায়না ছিল বিরিয়ানি করতে হবে। তো বিরিয়ানির জন্য কালকে তো আর করা যায়নি, এখন আজকে সেটা করতে হবে। তার জন্য কিছু জিনিসপত্র নিতে এসেছি। এখানে বিনাপানিতে এখন একটা মুরগির মাংসের দোকান হয়েছে। তো সেখানে এসে প্রথমেই বললাম যে একটা মুরগি মাংসের ব্যবস্থা করতে। বন্ধ করে চলে যায় এতক্ষণ। তো আমি ফোন করে বলেছিলাম যে আমি মাংস নিতে যাচ্ছি। আর পাশে আমাদের অরুণ কাকার দোকান আছে, ওখান থেকে চাল বা অন্য মশলাপাতি এগুলো নিয়ে এখান থেকে বাড়ি যাব। সকালবেলা 10টা বাজে, মানে এখন শীতের সকাল, মেঠে কড়া রৌদ্র, আর পেছন দিকে গোমর নদী, উত্তরে হাওয়া বইছে। তো এই যে ঘাট, আমাদের খুব প্রিয় জায়গা। সন্ধ্যাবেলা এখানে বসি আমরা সবাই। আর সামনে বট গাছের তলা বাঁধানো রয়েছে, সেখানে বসি। এখানে দেখতে পাচ্ছি একটা লাক্সারি বোট রয়েছে। এই বোটটা মূলত ফরেস্ট ডিপার্টমেন্টে ভাড়া খাটে। তো সেই বোটটা এখানে দাঁড় করানো। বোটের মালিক এখানেই এই বিনাপানিরই মানুষ। তো ওটা ঘাটে বাঁধা। এখন জোয়ার লাগছে, অল্প অল্প করে জল উঠছে চরের দিকে। আর সামনে এই গোমর নদী বয়ে চলেছে। নীল আকাশ আর শীতের এই যে একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ দূরে দেখা যাচ্ছে। এখানে দাঁড়ালে উত্তরে হাওয়াটা এত লাগে, ঠান্ডা লাগিয়ে দেয়। তো যদিও এখনও সেইভাবে শীতটা পড়েনি, যে কারণে এখানে অনায়াসেই দাঁড়িয়ে সময় কাটানো যাচ্ছে। কিন্তু কিছুদিন পরে তাপমাত্রা আরেকটু নামলে এখানে দাঁড়ালে পুরো কাঁপ ধরিয়ে দেবে হাওয়ার দাম। বোটে দেখতে পাচ্ছি দুটো বড় বড় ওল, রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে বোটে। তো এখান থেকে সামনের দিকে যাব, মাংসের দোকান, ওদিকে মুদি দোকান। সৌরভ স্কুলে আছে, আর এখন ক্লাস শুরু হয়নি, সব বাইরে ঘোরাঘুরি করছে ছেলেপুলে দেখতে পাচ্ছি। কমলের সাথে একটু আগে কথা হলো, বললো আমি অফিস বেরোচ্ছি। আর বিনাপানি একদম শুনশান। গ্রামের মানুষজন যা বাকি ছিল কালী পূজার পরপর সব তো গ্রুপ গ্রুপ করে একে একে ভিন রাজ্যে চলে গেছে ধান রোয়ার কাজে। গত পরশুদিন অবশিষ্ট যারা ছিল সব চলে গেছে। বিনাপানি একদম ফাঁকা, শুনশান। এখন বিনাপানি সন্ধ্যাবেলা এলে হাতে গোনা 2-4 জন লোক। ওই কমলার আমি আছি সারা বছর, আর সবাই মাঝে মাঝে চলে যায়, মাঝে মাঝে এসে কিছুদিন করে থাকে। আসলে এখানে তো সেইভাবে কর্মসংস্থান নেই, তো কিছু করার নেই, ভিন রাজ্যে যেতেই হয় কাজের জন্য। পাশে এই যে ঘের রয়েছে আমাদের ক্লাবের অধীনে এটা। তো এটা লিজ দিয়ে আমাদের ক্লাবের যে পূজা, সর্বজনীন যে কালী পূজা হয়, তার খরচ খরচা কিছুটা হলেও এখান থেকে আসে। ওদিকে একটা খাল রয়েছে। তো 3 বছর এটা কমলের নেওয়া ছিল, মেয়াদটা শেষ হয়ে গেছে। আবার ক্লাবেরই পাশে আরেকজন ভাই নিয়েছে। তো এখন যে জল রয়েছে এটা ছেঁচে এখান থেকে মাছ ধরা হবে 2-1 দিনের মধ্যে, তারই পরিকল্পনা চলছে। এখানে কি হচ্ছে? এই স্কুলের থেকে এসে সব ক্যারাম খেলা হচ্ছে। সৌরভ, এই অঙ্কুশ, কি ব্যাপার? সৌরভ বন্ধু কোথায়? সন্ধ্যাবেলা দেখা হলে সৌরভ বন্ধু কোথায়? সকালবেলা দেখা হলে সৌরভ বন্ধু কোথায়? সৌরভের বন্ধু অঙ্কুশ এখানে ক্যারাম খেলছে। এই যে আমাদের সব থেকে ছোট বাচ্চা অরুণকা, এই অরুণকা হচ্ছে সব থেকে ছোট এর মধ্যে বাচ্চা। হ্যাঁ, এই অনেক মালপত্র নেব, বোর্ড তাড়াতাড়ি ফিনিশ করো। সৌরভ খেলছে না?
খাবার কিনতে এসছে দাদু টাকা দিয়ে। এই হচ্ছে আমার কাকা মিঠাই গায়ে। কাকা যাচ্ছে গরু আনতি, কাকা যাচ্ছে গরু আনতি। আর এই যে আমাদের নিখিল কাকা দীর্ঘদিন পরে গ্রামে ফিরেছে। সকালে কখন এসছে? দোকান খোলা হচ্ছে নাকি? হ্যাঁ, ওই কাকি বলছিল হাটে একটু যাওয়া হচ্ছে। ওইটা করো, ওটা ভালো। না হলে ও স্থায়ী ভাবে হবে না। ক্লাস শুরু হয়নি, ছেলেমেয়েরা বাইরে সব খেলাধুলো করছে। বটতলায় লোকের ভিড় থাকে, কিন্তু এখন আর সেই ভিড় থাকবে না, কারণ সব বাইরে চলে গেছে। 1.5 কেজি নাম্বার 1, সবচেয়ে খারাপটা। আর ওই মিঠা আতর, আর একটা কি বললো, বিরিয়ানি ফ্লেভার। ওই রকম কোনো মশলা আমি বেশি না। কেন? ওই যে ওই ধরে নিতে হবে। কিরকম? ওই প্যাকেট? হ্যাঁ, ওরকম করলে ও তো একটা বারের জন্য। এরকম সিস্টেম আমাদের না, তো আমাদের পুরো স্টক একটা বড় বড় করে নেওয়া থাকে। তো সেটা তো আমার কাছে নেই। আমার ওই ছাড়া তো মশলা থাকে না। এরকম বললে তো হবে না। ওই ছাড়া মশলা এনে দিতে হবে, এনে দিতে হবে। লুজ তোমার ওই বড় বড় যে বোতল থাকে না, বড় মানে খুব বড় না, তোমার মিঠা আতর, গোলাপ জল, এই গোলাপ জল বলছি, কেওড়া জল, বিরিয়ানি ফ্লেভার, ছোট কেশর, এখনো আপ টু ডেট হলো না। আসলে বাজারে দোকান হলে এতদিন ওগুলো লোকে বলে বলে আনিয়ে নিত। বলে না, বেচা কেনা সেই রকম মাল। ওইটাই খরিদ্দার থাকলে মাল আসে। ওইটাই আমি এখানে কি জন্য বসেছি? খরিদ্দারকে মাল দেওয়ার জন্য। একদম। যদি বিক্রি না হয় তা আমরা তো খরিদ্দার নাকি? আমাদের কথাও তো ভাবতে হবে। আমি এই দোকান করার পরে বিরিয়ানির চাল আর বিরিয়ানি মশলা এই প্রথম কিনতে আসলে আমার কাছে। এর আগে এসছো কোনো? আসলে আছে কিনা এটা জানি না, তো ওই জন্য বাজারে চলে যাই, কিন্তু খাওয়া তো বন্ধ হচ্ছে না। এবারে ব্যাপারটা হচ্ছে এই কাকা এবারে কিন্তু দেওয়া শুরু করলো। বিষয়টা ওটা না, গ্রামের দোকান সবসময় রাখা হয় না, সেই ভাবনা থেকে আসা হয় না, কারণ বেচাকেনা না হলে সেগুলো তো নষ্ট হবে না। এই চালটা কত করে? এই চালটা 95 টাকা করে মাত্র। তোমার বাজারের থেকে 95 টাকা করে নিয়ে এসো দেখি। কাকার দোকানের দাম কম, এটা আমি বলি তো সবার সামনে। চাল লিয়ে করলে হবে না। না, চাল ভালো, চাল ভালো, নিঃসন্দেহে ভালো। এত ভালো চাল আবার আমার খেয়ে সহ্য হয় না। আমি একটু আগে বলছিলাম যে আমাদের বিনা পানিটা একেবারে শূন্য, ফাঁকা। ওই আছে কিশোর দ্বারা 2 ভাই, আর কমল, পলাশ, আর সুরঞ্জনটা আছে, এই নেই। আমি যেন পাখা মেলে পাক না। তো কি করছিলে? তোমাদের প্রোগ্রাম তোমাদের চলছে, একমাত্র কাকাই তোমাদের কাছে উচ্ছিষ্ট। কাকা কিন্তু বারবার এই কথা বলছে। আচ্ছা, আমার কাকা অরুণ মণ্ডল আমাদের বিনাপানি যুব সংঘের সভাপতি, আর পূজা কমিটির অন্যতম প্রধান ব্যক্তি। পূজার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছর গুরুত্বপূর্ণ ভূমিকায়। কাকা এবছর একটা খাল নিয়েছে, লিজ নিয়েছে, আর সেই খাল পাহারা দেওয়ার জন্য খড় দিয়ে একটা বাসা, আমরা এখানে বলি ওটা বাসা ঘর বা আলা ঘর, যাই বলি না কেন। তা কাকা আমাদেরকে রিকোয়েস্ট করেছে, সুরঞ্জন তোমার মনে থাকবে, যে একটা বাসা আমি করব, করার পরে তোমরা রাজহাঁস খাও, পেরি হাঁস খাও, যাই খেতে চাও বড় দেখে আমি নেব, আর রান্নাটা আমি করব, তবে তোমাদের কিন্তু সবাইকে থাকতে হবে। যদিও লোক সংখ্যা কম, আমরা এই 2-4 জন, তা আমরা বলেছি যে থাকবো। কাকা বলেছে আমরা অস্বীকার করতে পারবো না। এখন কাকা সেইটা এড়িয়ে যাওয়ার জন্য উল্টে আমাদের উপরে প্রেশার সৃষ্টি করে বলছে, তোমরাই সব করছো, আমাকে উৎসৃষ্ট করে রেখেছো। এই কথাটা কাকার কি বলা মানায় সুরঞ্জন?
একদম না, একদম মেনে নেওয়া যায় না। না তোমরা কাকাকে কতবার খাওয়াবে? কাকাকে বার কাকা খাওয়াচ্ছি না, বয়সী মানুষ বলে তোমরা আর কতবার খাওয়াবে? একদমই না, একদমই না। কাকাকে কিন্তু আমরা বিশাল বয়স হয়ে গেছে। না, সেটাও বলা যাবে না। কাকা ভাইপো আমরা দোকানে যখন আসি তখন একটা একে অপরের একটু পেছনে লাগা, যেটা বলে একেবারে গোদা বাংলায়, সেটা চলে। কাকার সুযোগ পেলেই ভাইপোর মোটামুটি যতটা লাগা যায় লাগে, আর ভাইপোরাও কম না, তারা সুযোগ পেলেও ছাড়ে না। এখন কাকা বলুক বাসাটা কবে হচ্ছে, বাসা ঘরটা কবে হচ্ছে। আরে এখনো ধান টান কাটা হয়নি, মাঠ ফাঁকা হয়। আর আমাদের আমরা ওই কাকাকে একটু হালকা করে দিতে হবে, বুঝলে? রাজহাঁসের দাম বেশি, ওটা পেরি হাঁস হলেও চলবে কাকা, তুমি কোনো চাপ নিও না, পেরি হাঁস হলেও চলবে। কাকা অনেক কথা বলেছো, সে রাজহাঁস দাও পেরি হাঁস দাও সেটা পরের কথা। আজকে মশলাপাতি বাজার মাংস সব হয়ে গেছে, চলো দুপুরবেলা। কেন আজকে কি মঙ্গলবারে কি খাও না? আসলে মানসিক অবস্থাটা ভালো থাকা দরকার, খাওয়াটা তো বড় কথা না। না খেয়ে তো তুমি থাকবে না। আসলে না, আমি গিয়ে তোমাদের সঙ্গে, ধরো তোমার ছেলের সঙ্গে তোমাদের সঙ্গে একটু আনন্দ করবো, দুটো কথা বলবো। বাড়িতে আমার দিদি ভাইটা এত অসুস্থ না, সত্যি কি হয়েছে মেয়ে? জ্বর, ঠান্ডা সর্দি কাশি? জ্বর হয়ে তো কাকে দেখাচ্ছ? কাকে? মন্টু দেখ, ওখান থেকে ওষুধ আপাতত তো আমিও তো মেয়েকে মন্টু ডাক্তারের ওখানে নিয়ে গেছিলাম। বিনা পানিতে বেশ কিছুটা সময় কাটালাম ওখানে, বাজার করে আর দোকানে বসে কাকার সঙ্গে কিছুক্ষণ গল্প আড্ডা মেরে আর একটু দেরি করেই একরকম এলাম। ওখানে প্রায় আধা ঘন্টার সময় গেল। তো এবার বাড়ির দিকে যাই, দেখি দেরি করে আসার জন্য এক ঝলক বকাবকি শুনতে হবে, মানসিক প্রস্তুতি নিয়েই যাচ্ছি ঘরে। চলে এসছি। আমি ওইটাই বলছিলাম যে এক ঝলক বকাবকি শুনতে হবে, সেই মানসিক প্রস্তুতি নিয়েই এসছি। এদিকে ডাল শুকোচ্ছে। ও জনমা, কি হচ্ছে? আমার কোলে তো ঘুরু ঘুরু। এই পার্সেলটা ডেলিভারি বয় একটু সকালের দিকে দিয়ে গেছিলো, এখন বিকালবেলা আমরা খুলতে বসেছি। সারাদিনের সময় হয়নি, রান্না খাওয়া এদিক ওদিক করতে করতে। আর এটা দিয়ে গেছে মিশোর থেকে। অ্যামাজনে আমাদের এখানে কতটা দিন এখন বন্ধ আছে, অ্যামাজন থেকে ডেলিভারি আর হচ্ছে না, ওই জন্য মিশোতে, মানে যে দাদা ভাই এটা পাঠিয়েছেন উনি অ্যামাজনেই পাঠাতেন, তো ওটা না কাজ করায় আর কি, কটা দিন বন্ধ থাকায় মিশোতে পাঠিয়েছেন। তো যাই হোক, এখন খুলবো। আর উনি বলেছেন যে খুলে সব কটা মিলিয়ে দেখতে আর একটু ছবি পাঠাতে, যে সব কটা ঠিকঠাক আছে নাকি। এর মধ্যে কি আছে মোটামুটি উনি বলেছেন জানি, কিন্তু একেবারে পার্টিকুলার কি কি আছে সবগুলো সেইভাবে জানা নেই। ভারকু ও মা দেখতে পাচ্ছে না, এতক্ষণ তোমার কোলে কোলে ঘুরেছিল, ঠিক ছিল। প্রচুর একটা ভাত আমি এনেছিলাম, আমি জানি না, ওই যে দিচ্ছিল সেও বলছে ভার খুব, মানে আমি যদি ওইভাবে নিই, ওই জন্য মেয়ে ছিল কোলে। এই দিক দিয়ে খুলে গেছে যখন। ও বাবা রে, সুন্দর হাড়ি দেখো একটা একটা, এত ভাই। আর তাছাড়া গেলার দিনে বেশ ভেনটা ভালো, দেখতে ভালো। হ্যাঁ, এই ভেনটা তো আজও নতুন উঠেছে, মানে আমরা তো কোনোদিন দেখিনি। বাবুর এই কাঁসার গ্লাসের মতন কিছুটা এরকম ভাবে হাওয়া হয়ে আসে না, বাবুর না সোনামার দিয়েছিল না বাবু, সেইরকম। মুখে দেয় না, মুখে উঠবে মনে করবে মুখ দেয় না জানো, দেখো। আচ্ছা বাবা, এটা রাখা দিতে দিও না, জল জল জল, এতে জল। ও তিনটে না, বুঝলো তো? কটা? তিনটে, একটা পাঁচটা, ছটা, তাহলে ছটা। ছটা। আরগুলো তো দেখা যাচ্ছে না, ও কিন্তু মুখটা যেন না দেয়। ওই জল মনে করতে যেতে জল। সূর্য অস্ত যাচ্ছে, তাই এদিক দিয়ে দেখুন সূর্যের লাল গোলা মানে চোখে লাগছে, তো বুঝতে পারছি না। এতক্ষণ মেঘলা ছিল, এর মধ্যে একেবারে ভালে দেওয়া আমি ঠিক করে তাকাতে পারছি না, চোখে লাগছে যেন। পরম তো বিকালে একটা রোদ দেয়, বেশ
এটা তো পদ্ধতি না। হ্যাঁ চামচ। ওলে বাবালে, তো তো কাটা চামচ আছে আর এই এমনি চামচ আছে। এটা 3 3 6টা, 3 3 6 মানে 12টা। মানে টোটাল একটা সেট বোঝা যাচ্ছে, তবে কি আছে দেখতে হবে। গ্লাসটা ধরো দিন না। তুমি বাবার কাছে দাও না, বাবা ভালো রাখতেছ তো দেখতে পাচ্ছি। তাই তো? সেই গান্দাস, এই দেখো এই বাটিগুলো। এই যে বড় দেখছো তুমি, হাড়ি দেখো একটা একটা জিনিস। হ্যাঁ। হ্যাঁ এই যে বাড়ি, ওই যে বাড়ি, ওই যে বাড়ি। 6টা, এটাও 6টা। মন রাখলাম। তুমি দেখবা? হ্যাঁ, হাতে করে নিয়ে। তো নিলেই তো সব মুখে দিচ্ছ। এটা তো দরকার। তাহলে কটা হলো বা? এই চামচ আর এই গ্লাস 6টা আর এই বাটি 6টা। ওটা মুখে চামচ কটা? চামচ 12টা। আচ্ছা 12টা আর এই গ্লাস 6টা এই 6টা, 12 12 24টা। আর এই এই আবার একটু খুব বাটি। বাটি। আর আমার কাশি লাগছে না। এটা ওটা একটু খেলানো বাটি, এটা একটু ইয়ে বাটি। হ্যাঁ। এখানে কটা? এও 6টার সেট। তাহলে 24 আর 6 কত গেল? 30। 24 আর 37। গুনছি কেন? যতগুলো সেট বলেছিলেন তারপর মিলিয়ে নেওয়ার জন্য। আগে একবার এসেছিলাম মাসে, উল্টো পাল্টা হয়ে গেছিল না, সবগুলো দেয়নি। থালা। সব 6টা করে মানে 6টা থালা মানে। থালা 6টা থাক, ডিজাইনটা দেখবে তো। বাহ, আর একটা ডিজাইন। প্লেট টাইপের, প্লেট। মানে এখানে যে এসব ভাত খাওয়া যায়। ভাত খাওয়া তো যাবে। পুড়ে প্লেট যেরকম হয় না খেলানো টাইপের, সেরকম প্লেট টাইপের, বেশি উঁচু না। আবার একটু ছাপা। পুরো মুখ দেখা যাচ্ছে। কে ওর মধ্যে? কে? মোনালিসা? তাহলে কত হলো বা? 30 ওইটা নিয়ে 36। 36টা, তাই তো? থালা টালা 2 3, বাবা ঠিক বলি। তাহলে 36টা, তাই তো? ব্যাস। এই হলো বাসন কোসন। এই কটার সেট ছিল ওটা? 36 পিস। যাবো। ঠিকই আছে, কিরকম ওগুলো? ভালো, বেশ সুন্দর একদম। এই আছে গ্লাস। এই যে আমি আবার ঢুকিয়ে রাখছি। থাল বাসনগুলো খুব হাড়ি। স্টিল হলে কি হবে, সব হাড়ি। খুব ভালো। মাঝখানে একটা করে ফুল। না না, অনেক সময় কি হয়, অনলাইনে জিনিসপত্র তো অনেক সময় এই বোঝা যায় গ্লাসও না কিন্তু এরকম কতটা একটা করে ফুল। ভারী হবে না হালকা হবে। যথেষ্ট ভালো মোটামুটি। দেখো তোমার ওদিকে আমার ওই ওই ডিজাইনটা, ওই কাজটা একটু দেখাবে। সৌরভ ওইটা করতে যায়, ওটা তো তুমি ছোটবেলা থেকে করো নাকি? না সৌরভ পারে। এটা হচ্ছে হোস্টেলে থেকে শেখা। এটা মেয়েও একটু দেখছে, দেখো প্র্যাকটিস না করলে হবে না। ও দেখছে, দেখো ওর গারুগুর পড়ে না কেন? দাও রেখে পড়বে না। এই নাও। এগুলো আর একটু বড় থালা হলে ঘুরে ভালো। আর ওগুলোতে কি বাটি? বাটি বাটি, চামচ, গ্লাস, বাটি থালা 2 সেট। সব আছে। এই আছে তো, জিনিসগুলো সত্যি ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ দাদা ভাই, আস্তে আস্তে ব্যবহার হবে। এখন আবার এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। তোমরা গোসল লাগো না আসছিস? আমাকে চাটবো বলে? ও বাবা। আমার বাবার কাছে নেই। গুছিয়ে রাখ। এই যে একটা ঠাম্মা ডাল সব বিক্রি করে দিল।
কি হচ্ছে? পালা উঁচু হচ্ছে না কেন পাশেরটা? কম খাইলে মতো হয় দেও দেও একটু বেশি দেবো। তাই তো দিচ্ছেন, আমি কারো কম দিই না তো। বাড়ির দেওয়া আছে সামনে। আর এদিকে কি খবর? সারাটা দিন খুব ছটফটে একটা ব্যাপার, কান্নাকাটি আজকে সেইভাবে হয়নি, অনেকবার শুধু দাদা দাদা। দাদুর দেওয়া ড্রেসটা পরেছে, অনেকটা একটু বড় হয়েছে। কি হয়েছে মা? মশা খেলা করছে, সব খেলা করছে। এক জায়গায় নেবে? ও আমি মনে হচ্ছে দুজন নেবে। রাখো তো, ওরা চলে যাচ্ছে কেন? না দাঁড়ালে আবার না তুললে আর বেশি পারবো না। সকালবেলা মাল দিব না, বড়ির ডাল দিতে হচ্ছে না।